তেহরানের রাজপথে আগুনের লেলিহান শিখা আর স্লোগানে কাঁপছে আয়াতুল্লাহদের সিংহাসন। যে বিক্ষোভ শুরু হয়েছিল রুটি রোজির দায়ে, তা এখন রূপ নিয়েছে আজাদির লড়াইয়ে। ইরানের এই নজিরবিহীন গণবিক্ষোভে এবার প্রকাশ্যে ঘি ঢেলেছে চিরশত্রু ইসরায়েল। বিক্ষোভকারীদের স্বাধীনতার সংগ্রামকে সমর্থন জানিয়ে খোদ ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর ভিডিও বার্তা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে হাজির করেছে এক নতুন সমীকরণ। একদিকে রাজপথে জনতার গর্জন, অন্যদিকে ইসরায়েল ইরানের ছায়াযুদ্ধ এখন সরাসরি সংঘাতের দ্বারপ্রান্তে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরান বর্তমানে মুখোমুখি হয়েছে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন এখন রূপ নিয়েছে বর্তমান ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থা পতনের এক দফা দাবিতে। গত কয়েকদিনের টানা প্রাণঘাতী বিক্ষোভে অনেকটাই অচল হয়ে পড়েছে দেশটি। এই টালমাটাল পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন স্যার বলেছেন, তারা ইরানি জনগণের স্বাধীনতার সংগ্রামকে সমর্থন করছেন। ইসরায়েলের শত্রু ইরানি জনগণ নয়, বরং বর্তমান শাসন ব্যবস্থা, যারা বিশ্বে সন্ত্রাসবাদ রপ্তানির প্রধান হোতা। ইসরায়েল কেবল মৌখিক সমর্থন দিয়েই ক্ষান্ত হয়নি। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। যে কোনো পরিস্থিতিতে শক্ত জবাব দিতে প্রতিরক্ষা প্রস্তুতি ও অভিযানের সক্ষমতা জোরদার করেছে তেল আবিব। এদিকে তেহরান এই বিক্ষোভকে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক সাজানো নাটক বলে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি এই সুযোগে কোনো সামরিক দুঃসাহস দেখায়, তবে তাদের নৌ পরিবহন ও সামরিক ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। গেল জুনের সরাসরি যুদ্ধের ক্ষত এখনও শুকায়নি। তার উপর চলমান অভ্যন্তরীণ বিদ্রোহ আর বিদেশি শক্তির প্রকাশ্য সমর্থন ইরানকে এক আগ্নেয়গিরির মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই বিক্ষোভ দমনে তেহরান যত কঠোর হবে, আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তত প্রকট হবে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।